হাই ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যদি আপনার সিস্টেম অনেক সময় নিয়ে ফেলে শাটডাউন হতে, সেটা কিভাবে ফিক্স করবেন, যেটাকে বলা হয় উইন্ডোজ ইজ টেকিং টু লং টাইম টু শাটডাউন। তো এই প্রবলেম যদি হয়ে থাকে আপনি কি করে ফিক্স করবেন? এটি একটা লেন্দি প্রসেস, কেননা এই প্রসেসটা একটা শুধুমাত্র টিপসে বা একটা সলিউশানে ফিক্স হবে না। এর জন্য কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে এবং এই প্রত্যেকটা স্টেপ ফলো করার সঙ্গে সঙ্গে আপনার কমপ্লিট করলে আপনার উইন্ডোজ সিস্টেমের শাটডাউন টাইম অনেক কমে যাবে, ওয়েটিং টাইম অনেক কমে যাবে। প্রথমেই যেটা করতে হবে সিস্টেম আপডেট, সিস্টেম আপডেট। এটি করার জন্য আপনি কি যাবেন, স্টার্টে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন, এরপর উইন্ডোজ আপডেট। এখানে ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় ডাউনলোড বাটনে ক্লিক করবেন। অটোমেটিক্যালি উইন্ডোজ সিস্টেম অ্যাভেলেবেল আপডেট ডাউনলোড করে আপডেট করে দেবে। এর ফলে কি হবে যে আপনার সিস্টেমে যদি কোনো আউটডেটেড হয়ে থাকে, সেখানে উইন্ডোজ সিস্টেম অ্যাভেলেবেল প্যাচ ডাউনলোড করে সিস্টেমকে কমপ্লিট করে দেবে। ফলে আপনার যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই সমস্ত প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। এতে বাড়তি করে আর আপনাকে কিছু করতে হবে না। এতে আপনার শাটডাউন ওয়েটিং টাইম অনেক কমে যাবে। এবার দ্বিতীয় অপশান কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড প্রসেস রিমুভাল। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি, আপনি বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করছিলেন এবং করার পরে বন্ধ করে দিয়েছেন ব্যবহার করা, মানে এক্সিট করে গেছেন অ্যাপ্লিকেশানগুলো, কিন্তু দেখা যায় যে প্রোগ্রামের কিছু কিছু অংশ ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। তো আমরা সেটা দেখি না, নর্মালি আমরা সেটা কেউ লক্ষ্য করি না। এগুলো রান করার ফলে কী হবে, শাটডাউনের ওয়েটিং টাইম অনেক বেড়ে যায়, ফলে শাটডাউন হতে অনেক সময় লাগে। তো এগুলোকে এক্সিট করবেন কীভাবে, এটাই দেখিয়ে দিচ্ছি। আপনাকে প্রথমে কী করতে, সার্চে যাবেন, লিখবেন টাস্ক ম্যানেজার এবং এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর লঞ্চ করবেন। তো লঞ্চ করার ফলে প্রসেস ট্যাবের আন্ডারে দেখবেন, এখানে আপনি যখন এইগুলোটা স্ক্রল ডাউন করতে থাকবেন তখন দেখবেন অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো আপনি ব্যবহার করছিলেন, কিন্তু এখন অ্যাপ্লিকেশানগুলো এক্সিট করে গেছেন, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড প্রসেস অনেকগুলি এখানে রান করছে। তো বন্ধ করবেন কী করে? সিম্পলি আপনাকে যেটা করতে হবে, যেমন ধরুন এটি একটা অ্যাপ্লিকেশান, তো এখানে রাইট ক্লিক করবেন, জাস্ট এন্ড টাস্ক করে দেবেন, এন্ড টাস্ক, অ্যাপ্লিকেশানটা বন্ধ হয়ে যাবে। এভাবে যতগুলি অ্যাপ্লিকেশান আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে সবগুলোকেই এন্ড টাস্ক করে বন্ধ করে দেবেন এবং বন্ধ করে দিয়ে শাটডাউন করে দেখবেন আপনার শাটডাউন ওয়েটিং টাইম অনেক কমে গেছে। তৃতীয় যে অপশানটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে করাপ্টেড ফাইল সিস্টেম ফিক্সড। অর্থাৎ যদি হার্ড ডিস্কের কোনো ফাইল করাপ্টেড হয়ে থাকে বা কোনো জায়গায় যেগুলো করাপ্টেড হয়ে থাকে যেটি আপনি ডিটেক্ট করতে পারছেন না, তাহলে এই কমান্ড দুটো রান করবেন এবং এই কমান্ড দুটো অবশ্যই রান করবেন, এগুলি অপশনাল নয়, এগুলো রান করবেন। যদি রান করার ফলে উইন্ডোজ সিস্টেম অটোমেটিক্যালি করাপ্টেড সিস্টেম ফাইলস ডিটেক্ট করে এবং সেগুলোকে ফিক্স করে দেয়। তো এর জন্য করতে হবে কি, আপনি সার্চে যাবেন, সিএমডি লিখবেন এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ করবেন। যেটি করার ফলে আপনি প্রথম কমান্ডটি রান করবেন। কমান্ডটা কিছুক্ষণ রান করতে সময় নেবে, একটু ওয়েট করে যান।
Sorry. তো রিস্টোর হেলথ কমান্ডটি সাকসেসফুলি রান করেছে এবং এই সাকসেসফুলি রান করার অর্থটা হচ্ছে এটাই যে আপনার হার্ড ডিস্কের জন্য কোনো রকম হেলথ রিলেটেড ইস্যু থাকে তা ফিক্স হয়ে গেছে। এবার এরপর যে কমান্ডটা রান করতে হবে এসএফসি scannow, এসএফসি স্ল্যাশ scannow, এই কমান্ডটিও রান হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা পরের স্টেপে আলোচনা করছি। রিমুভ থার্ড পার্টি সিকিউরিটি অ্যাপস। পরের স্টেপটা হচ্ছে রিমুভ থার্ড পার্টি সিকিউরিটি অ্যাপস, অর্থাৎ আপনি নর্মালি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এর সঙ্গে যে সিকিউরিটি সুইটসটা আছে, মাইক্রোসফট সিকিউরিটি সুইটস, তা আপনার ইন্টারনেটে কানেক্টেড থাকা অবস্থায় সিকিউর করার জন্য যথেষ্ট। এছাড়াও যদি আপনি অধিকতর সিকিউরিটির জন্য অন্য কোনো অ্যাডিশনাল সিকিউরিটি সুইটস ইউজ করে থাকেন, সে যে কোনো সিকিউরিটি সুইটস হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কি সে সিকিউরিটি সুইট, থার্ড পার্টি সিকিউরিটি সুইটস আপনার শাটডাউন টাইমের উপর এফেক্ট করে থাকে, থাকলেও থাকতে পারে, এগুলো হয়ে থাকে। তো আপনি এখানে একটা কাজ করতে পারবেন, সিকিউরিটি সুইচটাকে রিমুভ করে দেবেন, রিমুভ করে দিয়ে শাটডাউন দিয়ে দেখবেন যে আপনার শাটডাউন ওয়েটিং টাইম কীরকম এফেক্ট করছে। যদি শাটডাউন টাইম কমে যায় সেক্ষেত্রে আপনি ওই সিকিউরিটি সুইচটাকে রিমুভ করে দেবেন, কমপ্লিটলি রিমুভ করবেন, আর কখনো ইনস্টল করবেন না। তো বলে দিচ্ছি কীভাবে করতে হবে। স্টার্টে যাবেন, এখান থেকে সেটিংয়ে যাবেন, অ্যাপসে যাবেন, অ্যাপস অ্যান্ড ফিচার্স খুলবেন, এইখানে অ্যাপ লিস্টের আন্ডারে আপনি থার্ড পার্টি সিকিউরিটি সুইটস পেয়ে যাবেন। এখান থেকে যে সিকিউরিটি সুইটসের এই সেটিংসে ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন, ক্লিক করার পর আনইনস্টলে ক্লিক করবেন, আনইনস্টলে ক্লিক করলেই আপনার যে থার্ড পার্টি সিকিউরিটি সুইটস তা আনইনস্টল হয়ে যাবে। এখানে আমি একটা এক্সাম্পল দেখালাম, আপনি এই অ্যাপসের আন্ডারে থার্ড পার্টি সিকিউরিটি সুইট পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর যেটা করতে হবে আপডেট ড্রাইভার্স। আপনার যে অ্যাভেলেবেল হার্ডওয়্যার আছে কম্পিউটার সিস্টেমে, সেগুলো তার ড্রাইভারগুলিকে পিরিয়ডিক্যালি আপডেট করাবেন। আপডেট করালে আর এই যে শাটডাউন টাইমের উপর কোনো এফেক্ট করবে না, ফলে আপনি নর্মাল শাটডাউন টাইম পাবেন। শাটডাউন টাইমে অনেকটা টাইম নেবে না, নর্মালি শাটডাউন হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, স্টার্টে রাইট ক্লিক করবেন, সরি, ডিভাইস ম্যানেজারে যাবেন, ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখবেন ডিসপ্লে ড্রাইভারটি এক্সপ্যান্ড করার পর রাইট ক্লিক করবেন, আপডেট ড্রাইভার করবেন এবং ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভারে ক্লিক করবেন। এটি আপনাকে যদি কোনো লেটেস্ট ড্রাইভার ফাইলস যদি অ্যাভেলেবেল হয়ে থাকে তা ডাউনলোড করবে এবং ইনস্টল করে নেবে অটোমেটিক্যালি, এবং এছাড়া বাড়তি আপনাকে কিছু করতে হবে না। এখানে শুধু ডিসপ্লে ড্রাইভার অবশ্যই করবেন, তার সঙ্গে যেগুলো করবেন ডিভিডি সিডি-রম ড্রাইভার্স, হিউম্যান ইন্টারফেস ড্রাইভার্স, আইডি আটা পি কন্ট্রোলার্স, কিবোর্ড, মাউস, মনিটর, নেটওয়ার্ক ড্রাইভার্স, প্রিন্টার্স এবং
বাকি অ্যাডিশনালি কয়েকটা করে রাখবেন। মানে এর ফলে আপনাকে আর বাড়তি কিছু করতে হবে না। এরপর যেটা করবেন, শাটডাউন শর্টকাট। অনেক সময় দেখা যায় কি যে আপনি যেটা নর্মালি যে শাটডাউন বাটন আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ স্টার্টে যাই, স্টার্টে গিয়ে শাটডাউন বাটনে শাটডাউন ক্লিক করি, হ্যাঁ, এই বাটনের কোনো প্রবলেম হলেও হতে পারে। তো সেই প্রবলেম আমরা নর্মালি ফিক্স করতে পারবো না। তার জন্য কী করতে পারি, একটা চেকিং করতে পারি, সরি, এর জন্য আপনি এই একটা শাটডাউন বাটন ক্রিয়েট করতে পারেন, অ্যাডিশনাল বাটন। সেটা ক্রিয়েট করে সেখান থেকে শাটডাউন করে দেখবেন যে আপনার শাটডাউন টাইম অনেক কমে গেছে। এ থেকে বুঝতে পারবেন যে আপনার শাটডাউনের নর্মালি শাটডাউন বাটনের কোনো প্রবলেম আছে। তো এর জন্য কী করতে হবে, শাটডাউন বাটন ক্রিয়েট করতে হবে। ডিসপ্লেতে রাইট ক্লিক করবেন, নিউয়ে যাবেন, শর্টকাট বাটনে ক্লিক করবেন এবং এই অংশটি কপি করে নেবেন, কপি করে পেস্ট করে দেবেন, দিয়ে নেক্সট। শাটডাউন বাটন দিয়ে ফিনিশ করুন। তো আপনার এই শাটডাউন বাটন ক্রিয়েট হয়ে গেছে। এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে উইন্ডোজ সিস্টেম শাটডাউন হয়ে যাবে। আপনি শুধুমাত্র শাটডাউন টাইমটাকে নোটিস করবেন, শাটডাউন টাইমটা ওয়েটিং টাইম কমেছে বা বেড়েছে। যদি কমে থাকে তাহলে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন, পারফর্মের রিপেয়ার। এটি একটি লেন্দি প্রসেস, যদিও আপনি করতে পারেন এবং করার ফলে আপনার সিস্টেম নর্মাল স্টেটে চলে আসবে, ডিফল্ট মোডে চলে আসবে। এর জন্য কী করতে হবে, আপনাকে প্রথমে স্টার্টে যাবেন, তারপর সেটিংয়ে যাবেন, সেখান থেকে উইন্ডোজ আপডেটে যাবেন, অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন, রিকভারিতে ক্লিক করবেন, রিকভারি, এখান থেকে রিসেট দিস পিসি করবেন, রিসেট দিস পিসি। তবে এটা করার আগে বলে দিচ্ছি আপনাকে যে এখানে প্রথম অপশানটি অবশ্যই চুজ করবেন। এই রিসেট করার সঙ্গে সঙ্গে পিসি একদম ডিফল্ট মোডে চলে যায়। যে থার্ড পার্টি বা অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন তার সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। শুধুমাত্র ফাইলের ডকুমেন্টস এবং আপনি যে পিকচার ভিডিও রেখেছেন ডকুমেন্টস ফাইলে, সেগুলি শুধুমাত্র থাকবে, আর কিছু থাকবে না। সমস্ত অ্যাপস ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র ডিফল্ট অ্যাপ থাকবে। তো এটি নর্মালি আপনি করতে চাইবেন না। যদি করতে চান তো অবশ্যই আপনার ফাইল, যে সমস্ত অ্যাভেলেবেল ফাইলস আছে, তা ব্রাউজারের থাকুক বা ডকুমেন্টসের থাকুক বা অন্য যে কোনো নোটস বা যে কোনো কিছু, আপনি ব্যাকআপ করে নেবেন, অবশ্যই ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে নিয়ে তবেই অংশটি সিলেক্ট করবেন, ঠিক আছে? আর যদি করতে না চান তাহলেও একটা অপশান আছে, ফিক্স দিস প্রবলেম উইদাউট রিসেটিং দিস পিসি। এইটা ক্লিক করবেন, ক্লিক করার পর আদার ট্রাবল শুটারে যাবেন, এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করুন এবং পাওয়ার বাটনে যে রান অপশান আছে, রান বাটন আছে, এটি ক্লিক করবেন। এটা যখন আপনি প্রথম করবেন তখন আপনাকে চারটে বা পাঁচটা এর বেশি আপনার অ্যাভেলেবেল কিছু ফিক্স আছে যা এই অ্যাপ্লিকেশানটা ফিক্স করে দেবে এবং শাটডাউন টাইমকে নর্মাল স্টেটে নিয়ে চলে আসবে। আপনি এটি করার পরেই চেঞ্জ লক্ষ্য করবেন। তো আমাদের যে থার্ড স্টেপের যেটা ছিল, যে করাপ্টেড ফাইল সিস্টেম ফিক্স, সেই এসএফসি স্ক্যান নাও গভর্নমেন্টটি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে যে উইন্ডোজ ইস্যুস প্রোটেকশন ডিড নট ফাইন্ড এনি ইন্টিগ্রিটি ভায়োলেশন। অর্থাৎ আপনার সিস্টেমে কোনো ইন্টিগ্রিটি ভায়োলেশন টেক প্লেস বা অকার করেনি। অর্থাৎ আপনার যে হার্ড ডিস্ক বা সিস্টেম স্টোরেজ হেলদি স্টেটে আছে, কোনো রকম প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে এখানে ডিসপ্লে হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই। আপনি যদি আপনার উইন্ডোজ ইজ টেকিং টু লং টু শাটডাউন বলে কোনো এরর আসে, তো এই 7টি স্টেপ
আপনি পরপর যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার শাটডাউন টাইম অনেক কমে যাবে। আপনি নিজেই অনুভব করবেন অনেক কমে গেছে এবং কোনো রকম ওয়েটিং টাইম আর থাকবে না, নর্মালি শাটডাউন হবে। তো আজকের ভিডিও এতটুকুই। যদি কোনো আহ, আহ, কি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।